ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি স্টাডি চ্যানেল। অনেক অনেক স্বাগত তোমাদের ফ্যামিলি স্টাডি চ্যানেলে। আজ ক্লাস 3 এর থার্ড ইউনিট অর্থাৎ ফাইনাল এক্সামের যা যা সাজেশন অ্যান্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলো আমি আজকে একটা সেট দিয়ে দেবো। এগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে, অবশ্যই এখান থেকে কমন আসবে। তোমাদের টোটাল পরীক্ষা হবে 50-এ, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আজকের সেটটা হবে বাংলার প্র্যাকটিস সেট। চলো দেখা যাক। প্রথমে 1 নম্বরে দেখো লেখা আছে বন্ধনী থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 5টা প্রশ্ন আছে 1 নম্বর করে, একের দাগের টোটাল 5 নম্বর। প্রথমে কি বলেছে কয়ের দাগের, কুমির নাকি সূচ নাকি শিঙি মাছ চিৎকার করে বলল ও বুড়ি তো চোর ধরেছি। কি হবে এটা? এটা হবে কুমির। কুমির বলেছিল ও চিৎকার করে যে কুমির চিৎকার করে বলল ও বুড়ি তোর চোর ধরেছি। কাঠবেড়ালি দোল খাচ্ছিল পেয়ারা গাছে, লিচু গাছে নাকি কলা গাছে? উত্তর কি হবে? পেয়ারা গাছে। অচিন দেশের রাজকন্যার নাম কি? রত্নমালা নাকি রূপকুমারী নাকি অপরূপা? হবে উত্তর রূপকুমারী। কাঠপিঁপড়ে কিশোরী মেয়েটির বাঁ হাতে নাকি ডান হাতে নাকি পায়ে কামড়ে দিয়েছিল? উত্তর হবে ডান হাতে। ঘুমিও নাকো আর, পরের প্রশ্ন দেখো, ঘুমিও নাকো আর কবিতায় তেপান্তরের মাঠ ছিল দিগন্ত জোড়া, দিগন্তহীন নাকি উন্মুক্ত? উত্তর হবে দিগন্তহীন। 2-এর দাগের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। 2-এর ক, চেহারা নিয়ে ঈশপকে কি শুনতে হতো? চেহারা নিয়ে ঈশপকে উপহাস শুনতে হতো। ভূতরা আসলে কাকুর খবরের কাগজে ছেঁড়া পাতার আঁকা ছবি। শরৎকালের মেঘ পেঁজা তুলোর মতো দেখতে হয়। উত্তর হবে তুলোর মতো। কেউ মাটিতে হেঁটে চলে, কেউ বা চড়ে ফানুস। অর্থ 3-এর দাগের 5টা প্রশ্ন দিয়েছে, অর্থ লেখো 1 নম্বর করে। প্রথম হচ্ছে নিঝুম, নিঝুমের অর্থ হচ্ছে নিঃশব্দ। পান্তা, পান্তার 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 অর্থ হচ্ছে জল দেওয়া ভাত। অনুবাদ, অনুবাদের অর্থ তর্জমা। কুজন, কুজনের শব্দার্থ হবে পাখির ডাক। আর ধর হচ্ছে দেহ। এবার বলছে বিপরীত শব্দ লেখো। 4-এর দাগের 5 নম্বরের প্রশ্ন, 1 নম্বর করে প্রত্যেকটা। 4-এর দাগের দেখো, প্রথমে বলেছে কয়ের দাগের আসল, এর বিপরীত হবে নকল। ক্ষয়ের প্রশ্ন আছে উপকার, এর বিপরীত হবে অপকার। আলোর বিপরীত অন্ধকার, গায়ের বিপরীত শহর, সুখের বিপরীত দুঃখ। 5-এর দাগের বাক্য রচনা করো। স্বপ্ন, স্বপ্নর বাক্য রচনা হচ্ছে আমি কাল রাতে একটি ভূতের স্বপ্ন দেখেছি। বৃষ্টি, বৃষ্টি পড়লে আমার খুব মজা হয়। নেক্সট, গয়ের দাগের বুড়ি, পান্তা বুড়ি পান্তা খায়। খবর, আজ আমি একটা ভালো খবর পেয়েছি। ভূত, আমি ভূতকে ভয় পাই। তারপরে 6-এর দাগের দেখো, বেমানান শব্দটি লেখো। কোনটা বেমানান সেটা লিখতে হবে। প্রথমে দুর্গা নাকি কাশ নাকি বরফ না শরৎ? এখানে শরৎকালেই দুর্গা পুজো হয় আর কাশফুল ফোটে, তাই এই 3টে এক। আর বরফটা হবে বেমানান, তাই বরফটা হবে বেমানান শব্দ। মেঘ, তারপরে প্রশ্ন হচ্ছে মেঘ নাকি বৃষ্টি নাকি জল নাকি আগুন? মেঘ, বৃষ্টি, জল এই 3টে একসাথে হবে, আর আগুনটা আলাদা, তাই এর বেমানান শব্দটা হচ্ছে আগুন। নেক্সট, গয়ের দাগের মাগুর নাকি বেল নাকি আম নাকি জাম? বেল, আম, জাম 3টে ফল আর মাগুর একটা মাছ, তাই বেমানানটা হচ্ছে মাগুর। এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখো। 7-এর দাগের প্রশ্ন, প্রথমে আছে দেখো রয় দীর্ঘই তালবস্যকা কয়স্যই, এটা হবে কিশোরী। নেক্সট হবে আলো আঁধারি, তারপরে আছে শীতকাল, তারপরে তেপান্তর, তারপরে হবে সাদা কালো। নেক্সট, ক ও খ মেলাও। 8-এর দাগের কড়ি, কড়ি হবে পাহাড়। অসৎ, অসৎ হবে শাখা। রাখাল ছেলে, রাখাল ছেলে হবে মাঠ। চোখ হবে চশমা। খরগোশ হবে দৌড় প্রতিযোগিতা। বর্ণ বিশ্লেষণ করো। বোধোদয়, মানে এটাকে কেটে 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 লিখতে হবে কি কি আছে। বোধোদয়, ব যুক্ত ও যুক্ত ধ যুক্ত ও যুক্ত দ যুক্ত অ যুক্ত উন্তস্থ, বোধোদয়। ঠিক আছে, এবার ক্ষয়ের দাগে দেখো সরাল, স দন্তস্ব যুক্ত অ যুক্ত র যুক্ত আ যুক্ত ল, সরাল। ঠিক আছে, এবার নিজের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। হিংসুটির বয়স কত? হিংসুটির বয়স হচ্ছে 7 বছর। ঈশপ কোন দেশের লোক ছিলেন? ঈশপ গ্রিস দেশের লোক ছিলেন। বুড়ি রাজার বাড়িতে কখন পৌঁছলো? বুড়ি রাজার বাড়িতে যখন বেলা শেষ হয় তখন বুড়ি রাজার বাড়িতে পৌঁছালো। নিম গাছের ডালে কে বসেছিল?
নিম গাছের ডালে কাকছানা বসেছিল। ছুরি কোথায় গোজা ছিল? ছুরি ঘাসে গোজা ছিল। কে চরকা কাটে? স্বপ্নবুড়ি চরকা কাটে। ডেলফির পুরোহিতরা বিখ্যাত ছিল কেন? কারণ ডেলফির পুরোহিতরা ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল। কিশোরী বনে গিয়েছিল কেন? কিশোরী বনে গিয়েছিল কাঠ কাটতে। ঈশপের প্রভু ছিলেন কে? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোশাস। জানালা দিয়ে কে মুখ বাড়ায়? জানালা দিয়ে রাজপুত্রের ঘোড়া মুখ বাড়ায়। এটাই ছিল আজকের ক্লাস 3 এর ইম্পর্টেন্ট সাজেশন। তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণে মন দিয়ে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ।